মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। আগুন জ্বললে ছাই শুধু ঘরেই থাকে না, চারদিকে ছড়িয়ে পড়ে। শনিবার স্থানীয় সময় তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ সেই আশঙ্কাকেই উস্কে দিয়েছে। রাজধানী তেহরানের অন্তত ৩টি স্থানে বিস্ফোরণের খবর মিলেছে। এর কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী IDF হামলার বিষয়টি নিশ্চিত করে। দেশটির কিছু গণমাধ্যম এটিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমন্বিত অভিযান বলেও উল্লেখ করেছে, যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিশদ ব্যাখ্যা এখনও আসেনি। IDF নিজ দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সারা দেশে বাজানো হয়েছে সতর্কতা সাইরেন। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে আকাশ সীমা। এই পদক্ষেপগুলো রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় প্রিএমটিভ সিভিল ডিফেন্স মোবিলাইজেশন, অর্থাৎ পূর্ব প্রস্তুতিমূলক বেসামরিক প্রতিরক্ষা সক্রিয়করণ, অর্থাৎ সম্ভাব্য পাল্টা আঘাতের আশঙ্কায় আগাম সুরক্ষা জোরদার। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি। তবে বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি আঞ্চলিক শক্তির বা রিজনাল পাওয়ারের একটি কেন্দ্রীয় স্তম্ভ। তাদের সামরিক সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও আঞ্চলিক জোট রাজনীতি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় এটিকে বলা হয় ডিটারেন্স ডক্ট্রিন বা প্রতিরোধমূলক কৌশল, যেখানে সরাসরি আঘাতের জবাব দেওয়ার সক্ষমতাই প্রতিপক্ষকে হিসেব কষে চলতে বাধ্য করে। ইরানে হামলার পরপরই কাতারে সতর্কতা জারি হয়েছে। কাতারের মার্কিন দূতাবাস সহ কয়েকটি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মার্কিন কূটনীতিকদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। কাতার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আকবর হোসেন বাচ্চু। তিনি জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক নির্দেশনা দেয়নি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপডেট অনুসরণ করছেন। এ বিষয়ে বিশ্লেষক আব্বাস চপেস্তর মতে, কাতারের ভূমিকাকে ছোট করে দেখার সুযোগ নেই। কাতার দীর্ঘদিন ধরেই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। সমাজবিজ্ঞানের ভাষায় একে বলা যায় মিডিয়েশন ডিপ্লোমেসি বা মধ্যস্থতামূলক কূটনীতি, যেখানে একটি রাষ্ট্র সংঘাতের সরাসরি পক্ষ না হয়েও আলোচনার সেতুবন্ধন তৈরি করে। আব্বাস চপেস্ত বলেন, কাতার সবসময় চায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকুক। যখনই উত্তেজনা বাড়ে তখন কাতার আলোচনার পথ খোলা রাখার চেষ্টা করে। বর্তমান পরিস্থিতিকে আন্তর্জাতিক রাজনীতির আরেকটি ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায়, এসকেলেশন রিস্ক বা উত্তেজনা বিস্তারের ঝুঁকি। একটি সীমিত হামলা যদি বৃহত্তর আঞ্চলিক প্রতিক্রিয়ার জন্ম দেয়, তবে তা দ্রুত বহুপাক্ষিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে ইরান যদি কৌশলগতভাবে পাল্টা জবাব দেয়, তাহলে সেটি শুধু ইসরায়েল নয়, সমগ্র উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে নাড়া দিতে পারে। মনে রাখতে হবে, ইরান দীর্ঘদিন ধরে নিজেকে আঞ্চলিক প্রতিরোধ পক্ষের অন্যতম শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। তাদের সামরিক ও কৌশলগত নেটওয়ার্ক বিস্তৃত, যা সরাসরি বা পরোক্ষ প্রতিক্রিয়ার সক্ষমতা রাখে। শক্তিকে যদি কোণাঠা করা হয়, সে শক্তি কখনো কখনো নতুন ভারসাম্য তৈরি করে। এই প্রবাদ মধ্যপ্রাচ্যের বাস্তবতায় নতুন অর্থ পায়। এখন প্রশ্ন, এই হামলা কি সীমিত বার্তা দেওয়ার কৌশল, নাকি বৃহত্তর সংঘাতের সূচনা? ইরানের নীরবতা কি কৌশলগত ধৈর্য, নাকি ঝড়ের আগের নীরবতা? আন্তর্জাতিক অঙ্গনে নজর এখন তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি পদক্ষেপ কখনো একক থাকে না, তার প্রতিধ্বনি বহু দূর পর্যন্ত পৌঁছে যায়।